ব্রিটিশ আমল থেকে যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তখনও তো নির্বাচন হয়েছে, তখন ওয়ান ম্যান ওয়ান ভোট হয়েছে, তখনও আমরা ভোট দিয়ে ভারত ভাগ করেছি ইন 1947। ডেমোক্রেসি আমাদের একেবারে অন্তরে, সোলে, আমাদের ব্লাডে। ক্রান্তি লগ্নটা হচ্ছে যে একটা 15 বছরের ফ্যাসিস্ট একটা দুঃশাসন, তার পরাজয়ের পরে, তার পলায়নের পরে একটা প্রেক্ষিত সৃষ্টি হয়েছে, যে প্রেক্ষিতে আমরা আশা করছি যে আমরা একটা নতুন শাসন ব্যবস্থা, নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে একটা নতুনভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা কাজ শুরু করতে পারব। আমরা নিশ্চয়ই ভালো করে জানেন যে কোন প্রেক্ষিতে, কি অবস্থার প্রেক্ষিতে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম। 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরে আওয়ামী লীগ একটা বিভিন্ন ধরনের কৌশলের মধ্য দিয়ে সে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। তারপর থেকেই আমি সেদিনও বলেছি, অত্যন্ত সুপরিকল্পিতভাবে সে তার একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার তার যে অভিলিপ্সা, তার যে বহু আগে থেকে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করবার জন্য সে ধীরে 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 গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে ভেঙে দেওয়ার কাজ শুরু করে। এই জিনিসটা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। মূল বিষয়টা ছিল টু ডিস্ট্রয় অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বড় রকমের একটা বিষয়, সেটা মনে রাখতে হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষেরা, আমরা ঐতিহাসিক সময় থেকেই, অর্থাৎ আমরা হিস্টোরিক্যালি আমরা কিন্তু আপনার ডেমোক্রেসিতে বিশ্বাস করি। অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তখনও তো নির্বাচন হয়েছে, তখন ওয়ান ম্যান ওয়ান ভোট হয়েছে, তখনও আমরা ভোট দিয়ে ভারত ভাগ করেছি ইন 1947। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইফ ইউ প্লিজ রিমেম্বার, যদি আপনাদের অনেকে বয়স্ক আছে তারা জানেন, আমরা ভোটের কারণে 1970 সালে যখন এই দেশের মানুষ তারা ভিন্নভাবে একটা চিন্তা করলো, আওয়ামী লীগকে ভোট দিল, শেখ মুজিবকে নেতা হিসেবে নিয়ে আসলো, তখন ভোটের জন্য ক্ষমতা না দেওয়ার কারণে, অর্থাৎ ডেমোক্রেটিক রাইটসটা না দেওয়ার কারণে আমরা যুদ্ধ করেছি। আমাদের নেতা, আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ আমাদের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে, তাই না? সুতরাং ডেমোক্রেসি আমাদের একেবারে অন্তরে, সোলে, আমাদের ব্লাডে। ওই জায়গা থেকে যখন থেকে আপনার বিচ্যুত করা শুরু হলো, এবং খুব পরিকল্পিত ভাবে আমাদেরকে আপনার একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে ঠেলে নিয়ে যাওয়া হতো। বাই ডিপ্রাইভিং আওয়ার রাইটস, আমাদের অধিকার কেড়ে নিয়ে, আমাদেরকে আপনার অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার করে, আমাদের মানুষগুলোকে আপনার গুম করে দিয়ে, ইলিয়াস আলী সাহেবের মতো অত্যন্ত তেজস্বী নেতা, পার্লামেন্টের মেম্বার সহ, প্রায় 3 জন পার্লামেন্ট মেম্বার সহ প্রায় মোর দেন 700-কে তারা গুম করে দিয়েছিল। আজকেও ঢাকায় একটা আপনার মানবাধিকার, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে, যেখানে সমগ্র দেশের যতজন এই ডিসঅ্যাপিয়ার্ড মানুষ আছেন, যতজন নির্যাতিত মানুষ আছেন, যতজন আপনার সেই পিলখানা পিডিয়ার যে 57 জনকে হত্যা করা হয়েছিল, সবটা মিলিয়ে আজকে ঢাকাতে বেশ বড় একটা সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। তাহলে দেখুন, আমরা কিন্তু প্রথম থেকেই এটা ফেস করতে শুরু করেছি, অর্থাৎ আমাদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া। আমি জিনিসটার উপর জোর দিচ্ছি এই জন্য যে আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে মিনিমাম যেটা আপনার গণতান্ত্রিক অধিকার, উই লস্ট দ্যাট, সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। ওইটাকে ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু লড়াই শুরু করেছি। এবং দেখেন, প্রথম আঘাতটা তারা করেছে কোথায়? আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলাম, অর্থাৎ যার মাধ্যমে একটা পিসফুল ট্রান্সফার পাওয়া হবে, সেই জায়গাটা কিন্তু আমরা আপনার আওয়ামী লীগ বাদ দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলো। যার ফলে কি আমরা দেখেছি, পরপর 3টা নির্বাচন তারা জোর করে একদম বেআইনি ভাবে আপনার একেবারে নির্লজ্জ ভাবে তারা জোর করে নিয়ে চলে যায়। ফলে যেটা দেখা গেল যে আমরা লস্ট আওয়ার রাইটস। একই সঙ্গে আপনার মিডিয়া রাইটস, আমাদের ফ্রিডম অফ প্রেস, এগুলো কন্ট্রোল করা শুরু করলো। এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করলো, ভয়ের ত্রাস, একটা ফিয়ার ফোবিয়া, যে কেউ ভয়ে লিখতো না, কেউ কথা বলতো না, কথা বলতে গেলেই আপনার তাকে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার অ্যাক্টে দিয়ে দিত, সাংবাদিকরা ভয়ে লিখতে পারতো না, এই একটা অবস্থা তৈরি হয়ে গেছে।